হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আমাদের রেগুলার সকালে 7টা থেকে যে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের সিরিজ চলছিল। আজকে আমরা ভারতের সংবিধানের ওপর বাছাই করা 30টি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি। তোমরা জানো বেশিরভাগটাই কিন্তু আমাদের PYQ সেশন আকারে চলছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন অ্যান্সার সেশন আকারে কিন্তু চলছে। যেমন নিম্নলিখিত কোন নিয়োগ রাষ্ট্রপতি কর্তৃক হয় না, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুরবার এসছে। ঠিক আছে, তো এই ধরনের যেগুলো বারবার রিপিট হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের আলোচনা। দেখো 10 নম্বর ভিডিও আমাদের, এর আগেরগুলো সম্পূর্ণটা প্লেলিস্ট বানানো আছে, তোমরা নিচে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। আপকামিং পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়া সহ রেলওয়ে, WBP, KP সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই ধরনের সিরিজ। আমাদের ক্লাস রুটিনগুলো একবার করে দেখে নাও। অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও যাচ্ছে রোজ সকাল 7টা থেকে। এখানে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এভাবে 7 দিনে 7 রকমের জিকে থাকছে বাইলিঙ্গুয়ালি। ওকে, ইংলিশের ভিডিওগুলো থাকছে 7টা থেকে, ইংলিশের ভিডিওগুলো থাকছে সন্ধ্যে 7টা থেকে। সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথ GI এটা লাইভ থাকছে কিন্তু রাত 10টা থেকে। ওকে, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো ওখানে আমরা প্রোভাইড করে দিই। ওকে, চলে আসো 1 নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে, নিম্নলিখিত কোন নিয়োগ ভারতের রাষ্ট্রপতি দ্বারা করা হয় না? রাষ্ট্রপতি কোন নিয়োগটি করেন না বা হস্তক্ষেপ করেন না? দেখো 2008-এ এসছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এর বাইরেও অনেকবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, লোকসভার স্পিকার, ভারতের প্রধান বিচারপতিকে, বিমান বাহিনীর প্রধানকে, নাকি সেনা প্রধানকে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন না? সঠিক উত্তর হয়েছে লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার নির্বাচনে কিন্তু রাষ্ট্রপতির কোনো ভূমিকা থাকছে না। ওকে, 2 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি সম্প্রতি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং গভর্নরদের বেতন বৃদ্ধি করেছে। রাষ্ট্রপতিকে প্রদেয় ভাতা, ওদের গুলোকে তো বেতন বলে না, ভাতা বলে। ভাতা বৃদ্ধি করা হয়েছে কত, মানে মাসে কত হয়েছে? ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের টাকা 1.5 লাখ থেকে প্রতি মাসে 50,000 করে বেড়েছে, বেড়ে 2 লাখ হয়ে গেছে। ঠিক আছে, প্রতি মাসে 2 লাখ করে হচ্ছে। বোঝা গেল কি বলবো? 3 নম্বর কোশ্চেনে চলে আসো। ভারতের প্রধানমন্ত্রীর মেয়াদ কত? প্রধানমন্ত্রীর মেয়াদ লোকসভা মেয়াদের সাথে সংঘর্ষিক, মানে লোকসভার মেয়াদের সমান, রাষ্ট্রপতির মেয়াদের সমান, যতক্ষণ তিনি লোকসভায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকে ততক্ষণ, নাকি 5 বছর? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, যতক্ষণ পর্যন্ত লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার সমর্থন থাকে তত বছর কিন্তু তিনি প্রধানমন্ত্রী থাকেন। ওকে, সংসদের অনাস্থা প্রস্তাব সংক্রান্ত ফলোইং এর মধ্যে কোনটি, মানে নিচের গুলোর মধ্যে কোনটি সত্য? তো সত্য হয়ে যাচ্ছে দেখো A এবং D। একবারে আমি বলে দিই, A এবং D। সংবিধানে এর কোনো উল্লেখ নেই, মানে অনাস্থা প্রস্তাব যেটা রয়েছে সেটাতে কিন্তু সংবিধানের উল্লেখ নেই। দ্বিতীয় হচ্ছে যে এটি শুধুমাত্র লোকসভায় উপস্থাপন করা যেতে পারে, রাজ্যসভায় বা আপার হাউসে কিন্তু এটা উল্লেখ করা যাবে না, শুধুমাত্র লোকসভায় এটার ব্যবস্থা রয়েছে। ওকে, কে পরপর 2 মেয়াদে, মানে 2বার ভারতের উপরাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন? ডক্টর S রাধাকৃষ্ণন, মিস্টার R ভেঙ্কটারামন, ডক্টর শঙ্কর দয়াল শর্মা, নাকি জনাব VV গিরি? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডক্টর S রাধাকৃষ্ণন হচ্ছে পরপর 2বার উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেনে চলে আসা। বলেছে, ভারতের রাষ্ট্রপতির কি ভেটো ক্ষমতা আছে? ভেটো বলে একটা পাওয়ার থাকে, সেই ভেটো ক্ষমতা ভারতের রাষ্ট্রপতির কি আছে? অবশ্যই ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা আছে। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা আছে। বোঝা গেল কি বললাম? ভেটো ক্ষমতা ভারতের রাষ্ট্রপতির আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেল বলো? 7 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে যে সংসদীয় কমিটির ভারতের নিয়ন্ত্রক এবং মহাসচিব নিরীক্ষকের রিপোর্ট যাচাই করে সেটা হচ্ছে প্রাক্কলন কমিটি, নির্বাচন কমিটি, নাকি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে এটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ওকে, ভারতের প্রধানমন্ত্রী হলেন কে? ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত, নিযুক্ত, মনোনীত, নাকি নির্বাচিত? ভারতের প্রধানমন্ত্রী কিন্তু নিযুক্ত হন। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী কিন্তু নিযুক্ত হন।
অ্যাপয়েন্টেড, ঠিক আছে? চারটে কথার আলাদা আলাদা মিনিং আছে কিন্তু। নমিনেটেড বলতে মনোনীত, ভারতের প্রধানমন্ত্রী কিন্তু মনোনীত হলেই প্রধানমন্ত্রী হয়ে যাবেন না, অ্যাপয়েন্টেড হয়, ঠিক আছে? নিযুক্ত করা হয় প্রধানমন্ত্রীকে, বোঝা গেল? একটা পদ, একটা কাজের জায়গা, সেখানে নিযুক্ত করা হয়, এমপিরা ওই জায়গাটায় নিযুক্ত করেন তাকে, ঠিক আছে? কোনটি সর্বভারতীয় পরিষেবা নয়? সর্বভারতীয় পরিষেবা নয়, ভারতীয় প্রশাসনিক পরিষেবা, ভারতীয় পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, নাকি বন পরিষেবা, ফরেস্ট সার্ভিস? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, এটা কিন্তু সর্বভারতীয় পরিষেবা নয়। ওকে, তো 10 নম্বর কোশ্চেনে চলে আসো। লোকসভার স্পিকারকে তার পদত্যাগের চিঠিটি সম্বোধন করতে হয়, মানে সম্বোধন করতে হবে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, লোকসভার ডেপুটি স্পিকার, নাকি সংসদ বিষয়ক মন্ত্রী করতে? লোকসভার স্পিকারকে তার পদত্যাগের চিঠিটি সম্বোধন করতে হবে কার দ্বারা? সঠিক উত্তর হয়েছে লোকসভার ডেপুটি স্পিকারের দ্বারা, বোঝা গেল? রাষ্ট্রপতির অধ্যাদেশ বলবৎ থাকতে পারে 3 মাসের জন্য, 6 মাসের, 9 মাসের, নাকি অনির্দিষ্টকালের জন্য? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 6 মাসের জন্য। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি থাকতে পারে, মানে রাষ্ট্রপতির শাসন আর কি, রাষ্ট্রপতির মেয়াদ জারি থাকতে পারে, শাসনের মেয়াদ, সেটা হচ্ছে 6 মাসের জন্য। ওকে, 12 নম্বর কোশ্চেন দেখো। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের কতজন সদস্যকে ভারতের রাষ্ট্রপতি সংসদে মনোনীত করতে পারে? ভারতের রাষ্ট্রপতি যে ক্ষমতা রয়েছে তাদের মধ্যে, মানে অ্যাপয়েন্টেডের যে ক্ষমতা রয়েছে তাদের মধ্যে অ্যাংলো ইন্ডিয়ান কতজনকে রাখতে পারে? 2 জনকে রাখতে পারে, সর্বোচ্চ 2 জনকে রাখতে পারেন অ্যাংলো ইন্ডিয়ান হিসাবে। ওকে, 13 নম্বর কোশ্চেন দেখো। এসএসসিতে আসা এসএএস, কে রাষ্ট্রপতির কি বলেছে, অভিশংসন শুরু করতে পারে? ইমপিচমেন্ট, ঠিক আছে? অভিশংসন বলতে ইমপিচমেন্ট শুরু করতে পারেন হচ্ছে সংসদের যে কোনো কক্ষের 1/4 সদস্য, মানে 4 ভাগের 1 ভাগ। যদি 100 জন সদস্য হয় সেখানে কিন্তু 25 জন লাগে ইমপিচমেন্ট করার জন্য। ওকে, 14 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে কোন রাজ্য কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলতে থাকলে, কোন রাজ্য কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলতে থাকলে রাষ্ট্রপতি কি করতে পারে? রাষ্ট্রপতি কি করতে পারে? তো রাষ্ট্রপতি করতে পারেন হচ্ছে তিনি রাজ্যে সাংবিধানিক যন্ত্রপাতি ভেঙে ফেলার ঘোষণা দিতে পারেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিজে নিতে পারেন। এটা রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে রয়েছে, মানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, ঠিক আছে? রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। 15 নম্বর কোশ্চেনটা চলে আসো। বলেছে একটি ভারতীয় রাজ্যে সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণা একটি সময়ের মধ্যে সংসদ দ্বারা অনুমোদিত হতে হবে। 2 মাস, 4 মাস, 6 মাস, নাকি 12 মাস? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 মাসের জন্য, ঠিক আছে? 16 নম্বর কোশ্চেনে চলে আসো। দেখো, এটাও এসএসসিতে আসা। বলেছে ভারতীয় সংবিধানের ইউনিয়ন তালিকায় কটি বিষয়ের সংখ্যা হলো? বিষয়ের সংখ্যা 47, 66, 97, নাকি 100? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 97, ঠিক আছে? বলেছে দ্য নাম্বার অফ সাবজেক্টস অফ দ্য ইউনিয়ন লিস্ট, এটা হয়ে যাচ্ছে 97টি। রাজ্যসভা বা আপার হাউসের কতজন সদস্য প্রতি 2 বছরে অবসর নিতে পারেন? প্রতি 2 বছরে অবসর নেন। মোট সদস্যের 1-এর 6 জন, মোট সদস্যের 1-এর 3 জন, 1-এর 12 জন, মানে 12 জনের মধ্যে 1 জন, 6 জনের মধ্যে 5 জন, 3 জনায় 1 জন, নাকি 6 জনায় 1 জন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 জনায় 1 জন, ঠিক আছে? মোট সদস্যের 1/3, এটা কিন্তু প্রতি 2 বছরের জন্য অবসর নিতে পারে। 18 নম্বর কোশ্চেনে চলে আসো। নিম্নলিখিত বিবৃতিগুলির মূল্যায়ন করতে বলেছে। ভারতের রাষ্ট্রপতিকে ভারতীয় সংসদ দ্বারা ইমপিচমেন্ট করা যেতে পারে। ভারতের রাষ্ট্রপতিকে শুধুমাত্র ভারতের প্রধান বিচারপতির অনুমোদন নিয়ে ভারতীয় সংসদ দ্বারা অপসারণ করা যেতে পারে। এদের মধ্যে কোনটি ঠিক? এ সঠিক কিন্তু বি ঠিক নয়, ঠিক আছে? এটা ঠিক কিন্তু বিটা ঠিক না। অর্থাৎ ভারতীয় রাষ্ট্রপতিকে সংসদ দ্বারা ইমপিচমেন্ট করা যেতে পারে, কিন্তু এখানে প্রধান বিচারপতির ভূমিকা থাকছে না। 19 নম্বর কোশ্চেনে চলে আসো। ভারতীয় সংসদ বিশ্ব সংসদীয় ব্যবস্থায় কোন উদ্বোধনী আলোচনা প্রক্রিয়া শুরু করে? প্রশ্ন ঘন্টা, 0 আওয়ার, রেজলিউশন, নাকি রাষ্ট্রপতির ভাষণ? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 0 আওয়ার, ঠিক আছে? 0 আওয়ার। ভারতীয় সংসদ মানে কি? ভারতীয় সংসদ মানে কি? রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা, লোকসভা, প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যসভা, লোকসভা,
ভারতের রাষ্ট্রপতি, ভারতের লোকসভা এবং রাজ্যসভার সহসভাপতি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যসভা লোকসভা। বোঝা গেল কি বললাম? ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, এটাই হয়েছে ভারতীয় সংসদ এর অর্থ। 21 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে নিচের কোনটি ভারতীয় সংসদের জনপ্রিয় নির্বাচন হাউস বা নির্বাচিত হাউস? রাজ্যসভা, লোকসভা, লোকসভা পাশাপাশি রাজ্যসভা, নাকি উপরের কোনোটি নয়? সঠিক উত্তর হয়েছে এটা হচ্ছে লোকসভা বা লোয়ার হাউস। বোঝা গেল? 22 নম্বর কোশ্চেন চলে আসো। নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে জনমত নিশ্চিত করতে ব্যবহৃত হয়? নির্দিষ্ট গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে জনমত নিশ্চিত করে আর কি। উদ্যোগ, স্মরণ করা মানে রিকল করা, গণভোট, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হয়েছে উদ্যোগ বা ইনিশিয়েটিভ। ঠিক আছে, উদ্যোগ বা ইনিশিয়েটিভ। 23 নম্বর কোশ্চেনে চলে আসো। ভারতের সংবিধানের ব্যাখ্যার চূড়ান্ত কর্তৃত্ব হলো কি? রাষ্ট্রপতি, সংসদ, প্রধানমন্ত্রী, নাকি সুপ্রিম কোর্ট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুপ্রিম। ঠিক আছে, সুপ্রিম। 24 নম্বর কোশ্চেন দেখো। সংসদ শুধুমাত্র এই রাজ্যের জন্য রাজ্য সরকারের সাথে পরামর্শ করে ইউনিয়ন তালিকায় প্রদত্ত বিষয়গুলির উপর আইন প্রণয়ন করতে পারে। বলেছে সংসদ শুধুমাত্র রাজ্যের জন্য রাজ্য সরকারের মানে কোন বিষয়ের জন্য রাজ্য সরকারের সাথে পরামর্শ করে ইউনিয়ন তালিকায় বিষয়গুলির উপর আইন প্রণয়ন করে? আসাম, রাজস্থান, জম্মু কাশ্মীর, নাকি কেরালা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে জম্মু কাশ্মীরে। ঠিক আছে, জম্মু কাশ্মীরে আলোচনা করে কিন্তু নতুন রকম আইন প্রণয়ন করতে পারেন, অন্য রাজ্য নয়। 25 নম্বর কোশ্চেন দেখো। নিম্নলিখিতগুলির মধ্যে একটি হলো নির্বাহী বিভাগের একটি অংশ, কোনটা? এটা সঠিক উত্তর হয়েছে পুলিশের উপ পরিদর্শক, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। এটা হচ্ছে নির্বাহী বিভাগের একটি অংশ। ঠিক আছে, এটা হচ্ছে নির্বাহী বিভাগের একটি অংশ। 26 নম্বর কোশ্চেন দেখো। ভারতীয় ভোটের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে কার অধ্যাদেশে? এটা হয়ে যাচ্ছে সাংবিধানিক সংশোধন, সংবিধান সংশোধনে। ঠিক আছে, সংবিধান সংশোধনে এটি করা হয়েছে। 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। 27 নম্বর কোশ্চেন দেখো। ভারতীয় সংবিধান রাষ্ট্রের ক্ষমতা এবং কার্যাবলীকে ভাগ করেছে। ভারতের সংবিধান রাষ্ট্রের ক্ষমতা এবং কার্যাবলীকে ভাগ করেছে কটিতে? 3টি তালিকায় ভাগ করেছে। ঠিক আছে, 3টি তালিকায় ভাগ করেছে। 28 নম্বর কোশ্চেনে চলে আসো। এসএসসি সিএপিএফ এস দিয়েছে, দিল্লি পুলিশ এসআই তো এসছে। রাষ্ট্রপতির কোন ক্ষমা ক্ষমতার মানে একটা ছাড় দেওয়া বা ক্ষমা করার ক্ষমতা রয়েছে, সেই রাষ্ট্রপতির কোন ক্ষমতার অধীনে চরিত্র পরিবর্তন না করে শাস্তির মেয়াদ কমানো যায়? শাস্তির মেয়াদ কমাতে পারেন রাষ্ট্রপতি কিসের? এটা হয়ে যাচ্ছে হচ্ছে রিমিশনে। ঠিক আছে, মুওকুফ বা এটা বাংলাটা ঠিকঠাক হয়নি, তো রিমিশনে হচ্ছে এই ক্ষমতার বলে তিনি মেয়াদ কমাতে পারেন। ঠিক আছে। 29 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে এখানেও এসএসসিতে আসা থাকে 1999, এর পরে প্রচুরবার রিপিট হয়েছে। ঠিক আছে, এরপরে কিন্তু প্রচুরবার রিপিট হয়েছে, অনেক আগের ডেটটা দিয়ে রাখা হয়েছে এখানে। বলেছে ভারতীয় সংসদের 2 কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, নাকি অ্যাটর্নি জেনারেল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে লোকসভার স্পিকার। ঠিক আছে, লোকসভার স্পিকার। 30 নম্বর কোশ্চেন চলে আসো। বলেছে সমবর্তী তালিকায় উল্লেখিত বিষয়গুলির ওপর আইন প্রণয়ন করা যেতে পারে রাজ্য এবং ইউনিয়ন, একা ইউনিয়ন একা রাজ্য, নাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজ্য এবং ইউনিয়ন। ঠিক আছে, রাজ্য এবং ইউনিয়ন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকের ভিডিওতে আবার। যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে যাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।